বসিরহাটের ধান্যকুড়িয়ায় এসআইআর এর প্রতিবাদ বিক্ষোভ 31, 33 ও 34 নম্বর বুথে মোট 679 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই অভিযোগ তুলে চলল তুমুল গাছবাড়ি, জ্বালানো হলো টায়ার, গাছের গুঁড়ি ফেলে করা হলো রাস্তা অবরোধ, আটকে গেল গাড়ি, আর হয়রানির শিকার হলেন নিত্যযাত্রীরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখল পুলিশ। প্রতিদিন আজ থেকে শপথ, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। এসআইআর নিয়ে লোক খেপাচ্ছেন মমতা, আর তাতেই কখনো জ্বলছে কালিয়াচক, কখনো ফারাক্কা। ভোটার তালিকায় নাম বাদ, প্রতিবাদের নামে এবার গাজোয়ারি বসিরহাটে। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ 679 জনের। তৃণমূলের উস্কানিতে ধান্যকুড়িয়ায় আগুন জ্বালিয়ে টাকি রোড অবরোধ করে চলল বিক্ষোভ গুন্ডামি। বিক্ষোভে ইন্ধন দেওয়া তো বটেই, গুন্ডামির পক্ষে সাফাইও দিচ্ছে তৃণমূল। মানুষের ভোট জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছে। তাদের বৈধ কাগজ থাকা সত্ত্বেও যেভাবে অবৈধভাবে তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামছে। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে আসছে রাজ্যের শাসক দল। ভূত বাদ গেলে যে রাজত্ব হাত থেকে যাবে, সেই ভয়েই কি লক্ষ্য পাচ্ছে তৃণমূল? জামাতি মডেল, যারা বাংলাদেশে গণভবন ভেঙেছিল, সংসদ ভেঙেছিল, সেম মডেল এখানে। জামাতের হাত থেকে বাংলা বাঁচানোর শেষ সুযোগ পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী, সনাতনী এবং আদিবাসীদের কাছে। সেই সুযোগ কাজে লাগান, আগে ভোট দিন, পরে ব্রেকফাস্ট করুন। 23 তারিখে করুন, 29 তারিখে করুন, আর 4 তারিখ বিকালের পরে আমরা জামাত মুক্ত বাংলা গড়ব। এসআইআর এর প্রতিবাদের নামে স্রেফ গুন্ডামি চলছে, যার নেতৃত্ব দিচ্ছে রাজ্যের শাসক দল। হারের আতঙ্কে কাঁচা মমতা, তাই কি লক্ষ্যে পেয়ে এসআইআর বানচালের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।